বাংলাদেশের বাইরে আমি আসলে কোনো কিছু ভাবি না। নিশ্চিন্ত থাকতে পারো তুমি যে আমি বাংলাদেশি মিউজিকের জন্য শেষ পর্যন্ত সক্ষমতা অনুযায়ী কাজ করব। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে আপনি যেহেতু বলিউডের কাজ শুরু করেছেন, এখন কি আসলে বাংলাদেশে কাজ কমে যাবে কিনা এটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। না, না, আমি সবসময় যদি আমি এত প্রতিবন্ধকতা পেরিয়ে এখনও ২৪ বছর বাংলাদেশে ২৫ বছর বাংলাদেশে মিউজিক করি, তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আমাকে যা দিয়েছে, বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি এবং মানে স্পেশালি বলতে চাই কাভার সং যেগুলো আমি করি ইশতিয়াক ভাইয়ের বা রবীন ঘোষ যারা নাই বা মেমোরেবল গানগুলো যেগুলো নতুন জেনারেশন জানে না, সেগুলো আমি স্বেচ্ছায় করি, কোনো রকম বিজনেস চিন্তা না করি। কেন করি? যেন আমাদের পুরনো যে প্রাচুর্য সঙ্গীতের সেগুলো যেন নতুন জেনারেশন জানতে পারে। তো সেগুলো অব্যাহত থাকবে। বাংলাদেশের বাইরে আমি আসলে কোনো কিছু ভাবি না, কারণ আমার এই দেশের মানুষ সব কিছু দিয়েছে, এই ইন্ডাস্ট্রি আমাকে সব কিছু দিয়েছে। তো এই ইন্ডাস্ট্রির জন্য এই দেশের জন্য আমাকে শেষ পর্যন্ত করতে হবে। এখানে কিছু পলিসি থাকে, কিছু কৌশলগত ব্যাপার থাকে যেগুলো হয়তো মানুষ বুঝবে না। মানে একটা সময় যখন দেখবে যে আমি ভালো করছি তখন তারা অবশ্যই খুশি হবে। আবার যারা আসিফ ভক্ত তারা আবার বলছেন যে এবার বলিউডের যুবরাজ হতে যাচ্ছে কিনা, সেটা কি বলবেন তাদের উদ্দেশ্যে? ভালোবেসেই হয়তো বলে। আসলে যুবরাজ শব্দটা একটা অনেক লোড নেওয়ার মতো শব্দ, আমি এটা নিতে পারি না। সাংবাদিকরাই বেসিক্যালি এই তকমাটা তৈরি করেছে যে যুবরাজ। আমি একজন ওয়ার্কার এবং আমাদের দেশের ইন্ডাস্ট্রির অবস্থা কখনোই এত খারাপ অবস্থা ছিল না। তো আমি যদি চলে যাই বা আমি যদি কাজ না করি তাহলে আমার সাথে অনেক গীতিকার, সুরকার, কম্পোজার তাদের কাজ থাকবে না। তো আমার জন্য না হলেও তাদের জন্য হলে আমাকে কাজ করতে হবে এবং নিশ্চিন্ত থাকতে পারো তুমি যে আমি বাংলাদেশি মিউজিকের জন্য শেষ পর্যন্ত সক্ষমতা অনুযায়ী কাজ করব।